দেখেন, বাংলাদেশের রাজনীতিকে কখনোই কোনোভাবেই ভালোবাসার জায়গা থেকে চিন্তা করেননি আমাদের দেশের রাজনীতিকেরা। তারা রাজনীতি করেছেনই কেবলমাত্র নিজেদের আখের গোছানোর চিন্তা থেকে। আমরা যদি একটু গভীরভাবে দেখি, একটু বিশ্লেষণ করি, একটু গবেষণার মতো করে অগ্রসর হই, আমাদের দৃষ্টিতে পড়বে বাংলার ভাষা আন্দোলন পূর্ববর্তী সময়, অর্থাৎ 47-এর দেশভাগ। সেখানে যারা ছিলেন তাদের হৃদয়ে যে ভালোবাসা, দেশের জন্য, মানুষের জন্য, মানচিত্রের জন্য, ভাষার জন্য, অভাবনীয় সেই ভালোবাসা। তারপরে 52 ভাষা আন্দোলনের সালাম, বরকত, রফিক, জব্বার রক্ত দিয়ে পথ দেখালেন, বোঝালেন দেশের প্রতি ভালোবাসা কেমন হয়, কিভাবে একটা দেশের মানুষকে, একটা দেশের ভাষাকে, একটা দেশের সংস্কৃতিকে, একটা দেশের মানচিত্রকে, একটা দেশের লাল সবুজের পতাকাকে, একটা দেশের সর্বোচ্চ চেষ্টার পথকে কিভাবে নিজেদের ঠিকানা ভেবে অগ্রসর হতে হয়। এখানে একটা বিষয় বলে রাখা প্রয়োজন, যে আপনি বললেন লাল সবুজের পতাকা। হ্যাঁ, লাল সবুজের পতাকা এই কারণে যে আমরা 47-এর দেশভাগের পরেই হৃদয়ে লাল সবুজকে ধারণ করছি। বাংলার ভাষা আন্দোলনের পূর্ব পর্যন্ত আমাদের হৃদয় ছিল বিদ্রোহী বড় বীর, বড় উন্নত মমশির, এমন একটি চিন্তা, যে চিন্তার বহিঃপ্রকাশ হিসেবে আমরা দেখেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতায় অকল্পনীয় বিপ্লবের কথা উঠে এসেছে। তিনি শুধু বিদ্রোহীতে নয়, তার অধিকাংশ কবিতাতেই বাঙালি, বাংলাদেশ, লাল সবুজ, বিদ্রোহ, সংগ্রাম, মা মাটি, মানচিত্র এই বিষয়কে তুলে এনেছেন। কাজী নজরুল ইসলাম মানেই অবিরাম বাংলার মুখ। তার প্রতিটি কবিতা, প্রতিটি গান, প্রতিটি লেখনী নিরন্তর রাজনীতি সচেতনতা তৈরি করেছে, মানুষকে সংগ্রাম মুখর করে তুলেছে। লাল সবুজ ভাষা আন্দোলন এবং পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষকে কালোর বিরুদ্ধে লড়তে শিখিয়েছে। এই কালো মানে বর্ণবাদ নয়, এই কালো মানে অপরাধ, দুর্নীতি, দুঃসহ যন্ত্রণার বিরুদ্ধে যুদ্ধে থাকার প্রেরণা জুগিয়েছে আমাদের এই লাল সবুজের। মাটি ও মানুষের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকে কেউ কেউ এই সময় এসে রাজনীতি করছেন। গত 54 বছরে তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা দেখেছি, কিন্তু অধিকাংশই হচ্ছে দেশের প্রতি ভালোবাসা নেই, দায়বদ্ধতা নেই, মানুষের প্রতি দায়বদ্ধতা নেই, দেশের প্রতি দায়বদ্ধতা নেই, পতাকার প্রতি সম্মান নেই। যেটি আছে সেটি হচ্ছে যা পাও লুট করে খাও, বাকির খাতা শূন্য থাক, মানে নগদ লুট করে খেতে হবে। এই যে একটা মানে অকল্পনীয় অপচেষ্টা, এই অপচেষ্টাকে রুখে দেওয়ার জন্য নতুন ধারার রাজনীতি। আমরা রাজনীতি করছি ছাত্র যুব জনতার মুক্তির জন্য। মুক্তিযুদ্ধ হয়েছে যে লক্ষ্য থেকে, সে লক্ষ্য অর্জনে আমরা আজ অবধি সফল হতে পারিনি।
কেননা শিক্ষা এখনো অপরিকল্পিত, সংস্কৃতি এখনো আমাদের যেই বাংলা ভাষার যে সম্পদ তার উপরে গড়ে ওঠেনি। সংস্কৃতি একটা আগ্রাসনের শিকার হয়েছে। আগ্রাসন থেকে মুক্তির জন্য নতুন ধারা রাজনীতি, সেই আগ্রাসন শিক্ষায়, সেই আগ্রাসন সংস্কৃতিতে, সেই আগ্রাসন ধর্মে, সেই আগ্রাসন মানবতায়, সেই আগ্রাসন আমাদের 56,000 বর্গ মাইলে। প্রতিটি ইঞ্চি মাটিতে তারুণ্যের বীজ বুনে দেওয়ার জন্য নতুন ধারার রাজনীতি আমরা চাইছি। আমরা মনে করি রাজপথে ক্ষমতায় আসার বা ক্ষমতায় থাকার যে দুটি পক্ষ রয়েছে, এই পক্ষের বাইরে রাজনীতি, রাজপথ, দায়িত্ববোধ এবং বাংলাদেশের প্রতি যে মমত্ববোধ, সেই চিন্তাকে ধারণ করে এগিয়ে চলছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি। বরাবর একদম গত 54 বছর ধরে রাজনীতিকে কলুষিত যারা করেছেন তাদেরকে অ্যাভয়েড করে যতদূর সম্ভব তাদেরকে এড়িয়ে গিয়ে আমাদের আলোর বিচ্ছুরণ ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশের তরুণরা এটি 52, 71 এবং পরবর্তী সময়ে বিভিন্ন অন্যায় অপরাধের বিরুদ্ধে তারা ঝলসে উঠে প্রমাণ দিয়েছে। আমরা সে তরুণদেরকে আহ্বান জানাচ্ছি, বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আপনারা এগিয়ে আসলেই আমরা মুক্তি পাব, মুক্তির বার্তা পৌঁছে দিতে পারব বাংলাদেশের ঘরে ঘরে। যারা চাতক পাখির মতো অপেক্ষায় আছে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে, যে রাজনৈতিক প্ল্যাটফর্ম আঙুল ফুলে কলা গাছ হওয়ার জন্য নয়, দেশের বাইরে টাকা পাচার করার জন্য নয়, নিজেদের আরামায়েশে জীবনযাপনের জন্য নয়, অবিরাম মুক্তির জন্য নিবেদিত থাকবে। অবিরাম শির নেহারি নত শির, ওই শিখর হিমাদ্রির এই বাক্যটিকে বিশ্বের বুকে আরো একবার প্রজ্বলিত করার জন্য নিবেদিত থাকবে। বাংলাদেশের সেই সব প্রান্তিক মানুষের জন্য নিবেদিত থাকবে। সেই প্রত্যয়ে আজ, এখন এবং আগামীতে আমরা অব্যাহতভাবে বাংলাদেশের রাজপথ দখলে রাখতে চাই। চালের দাম বাড়লে কথা বলতে চাই, ডালের দাম বাড়লে কথা বলতে চাই, তেলের দাম বাড়লে কথা বলতে চাই, গ্যাসের দাম বাড়লে কথা বলতে চাই, বিদ্যুতের দাম বাড়লে কথা বলতে চাই এবং সমাধান চাই। এখন যেভাবে আছে বাংলাদেশ সেভাবে নয়, একটা স্থিতিশীল পরিস্থিতিতে বাংলাদেশকে দেখতে চাই। আর তাই এখনো রাজপথে আছি, আগামীতে রাজপথে থাকবো, আপনারাও থাকবেন আমাদের সাথে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা স্লোগানের মধ্য দিয়ে আগামী বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ। সেই প্রত্যয়ে আপনাদের সবাইকে আবার শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, নতুনীয় শুভেচ্ছা জানাচ্ছি। আসুন নিরন্তর এগিয়ে যাই, নতুনের সাথে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে বলে যায়, এসো আলোর পথে।